আজকের দিনটাও আমি অন্যান্য দিনের মতোই শিব ঠাকুরের মাথায় জল ঢেলে শুরু করেছি। নমস্কার বন্ধুরা, খামখেয়ালি ব্লগের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে সকালে আমি কি কাজ করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। স্নান সেরে ঠাকুরের মাথায় জল ঢেলে তারপর নাস্তা সেরে আমি গমগুলো রোদ্রে দিচ্ছি শুকনো হতে। এই গমগুলো আসলে রেশন থেকে পাওয়া, তাই প্রচুর ধুলো বালি রয়েছে। এগুলো ভালোভাবে ধুয়ে তারপর রৌদ্র জায়গায় একটা খাট পেতে তার উপরে একটা সুতির কাপড় পেতে শুকনো হতে দিয়েছি। এই গমগুলো শুকনো হবে, তারপর এই গম ভাঙিয়েই আটা হবে। গম ঘাটানোর পর একটা ছোট্ট পাখির বাচ্চা রয়েছে, একে খাওয়ানোটা আমার প্রধান কাজ। কিন্তু একে পাওয়ার ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। পরশুদিন আমাদের সবজির বাগানে মাটি খুঁড়তে খুঁড়তে পাশের ঝোপে চিকচিক আওয়াজ শুনে আমি গিয়ে দেখি একটা ছোট্ট পাখি বাচ্চা পড়ে রয়েছে। এর মাকে সেটা তো চিনতে পারছি না, তাই একে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি। যেহেতু কতক্ষণ থেকে খিদেতে আছে আমি জানতাম না, তাই তড়িঘড়ি ওকে আমি কাঁচা চাল আর মুসুর ডাল খেতে দিয়েছিলাম। ও খিদের জ্বালায় প্রচুর পরিমাণে খেয়ে নিয়েছিল। প্রথম তো আমিও ঠিক জানতাম না পরে কি হবে। পরে দেখি পুরো একদিন ওর বদহজম হয়েছিল। ওকে আমি কিচ্ছু খাবার দিইনি, শুধু ওআরএস জল আর কুসুম গরম জল একটু একটু ড্রপার বা সিরিঞ্জের মাধ্যমে দিচ্ছিলাম। পরে অনেক ইন্টারনেট সার্চ করে বুঝতে পারলাম যে ওর তো এখন সদ্য পালক গজাচ্ছে, তাই ও আসলে ওর হজম ক্ষমতা দুর্বল থাকে, তাই ও তেমন একটা ভালোভাবে খাবার হজম করতে পারে না। তাই আমি মুগ ও গম সেদ্ধ করে নিয়ে, আর আজকে যেহেতু ওর বদহজম ঠিক হয়ে গিয়েছে, তাই ওকে মুগ ও গম সেদ্ধ করে খাইয়ে দিচ্ছি। ভালোভাবে পেস্ট করে নিয়ে আর খাইয়ে দিচ্ছি। পুরো একদিন আমার টেনশনে কেটেছিল যে পাখির বাচ্চাটা আদৌ বাঁচবে তো। ওকে তো আমি উদ্ধার করেছিলাম, কিন্তু নিজের হাতে মেরে ফেললাম। যাকগে, বাঁচা।